ভালো কথা, অভিষেক অন্ততপক্ষে ভোট লুটপাট করে 6 লক্ষ 7 লক্ষ ভোটে জিতেছে। কিন্তু একটা ভোট দিয়ে কি ভারতবর্ষের বা মানুষের ভাগ্য নির্ধারণ হবে নাকি চূড়ান্তভাবে? তা তো হয় না। বরং এই ভোটটা হয়েছে গোটা ভারতব্যাপী বিজেপি এবং মোদির যে স্বৈরাচারী ঝোঁক, তার বিরুদ্ধে মানুষ স্পষ্ট রায় দিয়েছেন। সেই স্পষ্ট রায়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তৃণমূল খানিকটা সুবিধে পেয়ে গিয়েছে, এছাড়া অন্য কোনো কারণ নেই। মানুষ যখন দেখবে যে ভোটের মধ্য দিয়ে তৃণমূলকে সরানো যায়, তখন তার তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলবে, ভোটে কখন প্রভাব ফেলবে সেটা আগাম বলা যায় না, আর তাৎক্ষণিক প্রভাব নাও ফেলতে পারে। এবং যেহেতু এখনও পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আমরা একটা কোনো চূড়ান্ত পরিণতির দিকে যাইনি, আদালতে এখনও চলছে, সেই জন্যই লোকে ভাবছে দেখি আরও কিছুদিন দেখি। অর্থাৎ ওইভাবে বিশ্লেষণ যারা করেন তারা বিশ্লেষণটা ভুল করেন। যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, লড়াই চলছে, লড়াই শেষ হয়নি, আরও দীর্ঘ লড়াই। সেই লড়াইয়ের পরিণতিতে তখন দেখা যাবে যে দুর্নীতি মানুষের মনে কাজ করছে কি কাজ করেনি। কিন্তু আমি এর স্থির বলছি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দুর্নীতির সঙ্গে কখনোই সহমত করেনি, করবেও না। আচ্ছা, ওই তৃণমূলের যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো আছে সেগুলোই কি ভোটে উত্তীর্ণ হয়? সামাজিক প্রকল্প প্রথম তো তৃণমূল সরকার করেছে তা তো নয়, এগুলো হচ্ছে প্রচারের একটা ঢং। ইতিপূর্বে সামাজিক প্রকল্প তো এই রাজ্যেও ছিল। এ রাজ্যে বিনা পয়সায় লেখাপড়া শেখানো একটা বিরাট সামাজিক প্রকল্প। এ রাজ্যে বিধবাদের ভাতা দেওয়া, মেয়েদের স্বনির্ভর করবার জন্য স্বনির্ভর প্রকল্প, সবই তো এ রাজ্যে বামফ্রন্ট আমলে ছিল। সুতরাং সামাজিক প্রকল্প জেতাচ্ছে এই ধারণাটা ভুল। কিছু হয়তো ক্যাশ টাকা তিনি দিচ্ছেন, এই ক্যাশ টাকায় সাধারণ মানুষ হয়তো ভাবছেন খানিকটা উপকৃত হলো। কিন্তু যেদিন সাধারণ মানুষ বুঝবেন যে এই ক্যাশ টাকাটা আসছে কোত্থেকে, এটা ধার করে টাকা দেওয়া হচ্ছে, এই টাকা যখন ফেরত দিতে হবে, তখন যে প্রকৃতপক্ষে তার ঘাড়েই দেনার বোঝা চাপছে, এই বোধটা যখন আনা যাবে, তখন মানুষ দেখবেন ঘুরে দাঁড়াবে। আর সামাজিক প্রকল্প আমরা তাকেই বলবো যে প্রকল্প পাওয়ার পর মানুষ ক্রমশ আত্মনির্ভরশীল হয়ে ওঠে। কিন্তু মমতার এইসব অনুদান প্রকল্পের প্রকৃতপক্ষে মানুষ আত্মনির্ভরশীল হচ্ছেন না, বরং মানুষ ক্রমশ তাদের যে স্বনির্ভরতা সেটা ভুলে যাচ্ছেন। স্বনির্ভর হওয়ার মতো আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাচ্ছে। 2019-এর বিধানসভা আর তারপর 2024-এর বামেরা শূন্য কেন? শূন্য থেকেই তো শুরু হয়, এবং অঙ্কশাস্ত্র অনুযায়ী শূন্যের অনেক গুরুত্ব আছে। সেজন্য শূন্য দেখে অত ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কের কিছু নেই। শূন্য থেকেই শুরু হয়ে 100 পৌঁছে যাওয়া যায়, সেই প্রচেষ্টা, সেই যাত্রা চলছে বামফ্রন্টের, বাম কর্মীদের। তাহলে রাজ্যের এই যে লাখ লাখ বেকার যুবক যুবতীরা, তাদের ভবিষ্যৎ কি? লাখ লাখ বেকার যুবক যুবতীকে লড়াই করতে হবে, হাতে ঝান্ডা নিয়ে, ডান্ডা নিয়ে মাথায় নামতে হবে, লড়াই করতে হবে, এই সরকারকে সরাতে হবে। এই সরকারকে না সরালে পরে পশ্চিমবঙ্গের বুকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই।